কুমারখালী দক্ষিণ অঞ্চলে পান্টি বাজার এলাকায় মানুষের দুর্ভোগ নিরসনের জন্য আজকে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। আজকে পান্টি ইউনিয়নের ডাকুয়া নদীর উপরে একটা ব্রিজ হয়েছে, সুন্দর ব্রিজ, তার পাশে রাস্তা হচ্ছে, কিন্তু রাস্তার পাশে ড্রেন এবং ফুটপাত নেই, প্রচুর জনগণের বাস। তাই আমরা এই রাস্তার দুই পাশে বড় ড্রেন এবং বড় ফুটপাতের আবেদন জানাচ্ছি সরকারের কাছে। সেই জন্য আপনাদের মাধ্যমে আমাদের এই সহযোগিতা আমরা কামনা করছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মাঝখানে পান্টি বাজার, আমাদের পান্টি ইউনিয়ন কুষ্টিয়া জেলা কুমারখালী থানার এইখানে প্রতিদিন যে নতুন একটা ব্রিজ হয়েছে ডাকা নদীর উপরে, এইখানে প্রতিদিন অন্তত লক্ষ লোকের যাতায়াত হয়, সেটা আমাদের আগের থেকেই এই এনটিভি, সময় টিভি, দেশ টিভি যারা অনুভব করেছেন। তাই আমি এলজিডির প্রধান প্রকৌশলী সাহেবকে জানাতে চাই, আমাদের পান্টি বাজারের যে মালামাল যায়, এই পান্টি বাজারের বৃষ্টি হলে ফুটপাত এবং ড্রেনের দরকারি, তা না হলে আমার পান্টি বাজারের কাঁচামাল, পেঁয়াজ, রসুন প্রতিদিন 15-20 ট্রাক করে সারা বাংলাদেশে আমরা রপ্তানি করি। যাতে এই রপ্তানি থেকে অব্যাহত না হয় আপনারা চেষ্টা করবেন। প্রধান প্রকৌশলী সাহেবকে আমরা অবগতি করি। কুমারখালী দক্ষিণ অঞ্চল ডাকুয়ার উপরে এই বৃষ্টি হওয়ার কারণে কুমারখালী দক্ষিণ অঞ্চলের পান্টিবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের ব্রিজটি তৈরি হয়েছে, কিন্তু এই পান্টি বাজারের জলাবদ্ধতা, বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ভরে যায়, সাধারণ জনগণের দুর্ভোগ দুর্দশা বেড়ে যায়। সেই কারণে আমরা প্রধান প্রকৌশলীর নিকট আকুল আবেদন, আমাদের পান্টি বাজারের ড্রেনেজ এবং ফুটপাত নির্মাণের জন্য বিশেষ আবেদন জানাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রত্যাশিত ব্রিজ পেয়েছি আমরা পান্টি কুমারখালী রোডের তথা চিনেদার প্রাণকেন্দ্র কুষ্টিয়ার প্রাণকেন্দ্রের মধ্য দিয়েই আমাদের এই ব্রিজটি স্থাপিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সরকারের কাছে মুবারকবাদ জানাচ্ছি। এই কারণেই এই ব্রিজ সৃষ্টি হওয়ার পর থেকে, তার পূর্ব থেকে আমাদের এলাকায় জলবদ্ধতা বৃষ্টি হলেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এইখানে কোনো ড্রেনের কাজ নেই, কোনো ড্রেন নাই। আমাদের এলাকায় একটি ব্যবসা কেন্দ্র এলাকা, এখানে দৈনন্দিন মানুষের সমস্ত কিছু বেচা কেনার স্থান। যদি বৃষ্টি হয় তাহলে সে বাজার নষ্ট হয়ে যায়। এই বাজারকে রক্ষা করতে হলে, এলাকার মানুষের সুবিধা কিছু করতে হলে এই সরকারের ড্রেন করে দিয়ে আমাদের জনতার সবার উপকারে আসা উচিত বলে আমি মনে করি। আরও মনে করি এই কথাগুলা মনে রেখে অতি দ্রুত আমাদের কুষ্টিয়ার এলজিডি মহাপরিচালক জনাব বাহাদুরকে আমি আবেদন জানাচ্ছি, আমাদের কাজটি অতি নিকটবর্তী, অতি তাড়াতাড়ি দ্রুত করে দিয়ে আমাদের সুযোগ সুবিধা করে দিয়ে এই বাজার থেকে প্রতিদিন ট্রাকে ট্রাক পেঁয়াজ, পাট, ধান, কাঁচামরিচ, বিভিন্ন দ্রব্যাদি, মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তুগুলা এই বাজার থেকে অন্যান্য বাজারে চলে যায়, অন্যান্য শহরে চলে যায়। এই জন্যই আমি এলজিডি মহাবলকে বলতে চাই, দয়া করে আমাদের কাজটি আপনার নিজ কাজ মনে করে তা ব্যবস্থা করবেন।